হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমার বরের বন্ধুর ছোট বোনের বিয়ে, সেই উপলক্ষেই চলে গিয়েছিলাম হুগলির ডানকুনি সংলগ্ন একটা অঞ্চলে। তো সেখানে গিয়ে যথারীতি বিয়ে বাড়িতে এন্ট্রি করে ফেলেছি আমরা। দেখো, এত সুন্দর সাজসজ্জার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম বিয়েবাড়িতে। আর আমার পুরো লুকসটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ব্রাইডের কাছে। আর ব্রাইডের তখন ফটোশ্যুট হচ্ছিল, তো ওই জন্য দূর থেকেই দেখছিলাম। তারপরে দিন আমরাও গিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই মিলে। এখানে দেখো, যেটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার আয়াতের পাপার একটা বন্ধুর ওয়াইফ। ব্রাইডের দুই দিকে দুটো বন্ধুর ওয়াইফ দাঁড়িয়ে, দেন তার পাশে আছে আমারই মামাতো যা আর আমি। তো সবাই মিলে এখানে ফটো সেশন হচ্ছিল। আর এই দেখো, আমি ওপর থেকে একটু প্যান্ডেল ডেকোরেশনের একটু ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা। দেন কাদের সঙ্গে দেখা হয়ে গেলে দেখো, চিনতে পারছো তোমরা? রোশনারা খাতুনকে চেনো তো সবাই আশা করি। তারই মা। আন্টিকে আমার ভীষণ ভালো লাগে ভিডিও দেখি। আর এই দেখো রোশনারা। তো পিছনে আঙ্কেলও ছিল। আঙ্কেলের যে স্মাইলটাই জাস্ট আমি কি বলবো। এখানে আমি লিরিক্স দিয়েছিলাম, বাট ব্যাকগ্রাউন্ডের মিউজিক কিছুটা এসে গিয়েছিলো বলে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর রোশনারাও খুব ভালো মেয়ে একটা। তো যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো বিয়েবাড়িতে। তারপরে এই যে আমির দা, আয়াতের বাবার আরেকটা বন্ধু, আর রেনেসা ভাবি, আমিরদার ওয়াইফ, আর রিয়া আয়াতের স্কুলে পড়ে। তো সবাই মিলে বেশ মজাই করছে। আর আমরা একসঙ্গেই গিয়েছিলাম। তো ভাবিকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। ভাবি সারাক্ষণই, আমি আর ভাবি একসঙ্গেই ছিলাম বিয়েবাড়িতে। দেন এত ভিড়, আমরা কোনো স্টলে ঢুকতে পারছিলাম না। তারপরে আয়াতের পাপা আয়াতের আর রিয়াবের জন্য ক্যান্ডি, কটন ক্যান্ডি আনতে গিয়েছিল স্টলে। তো আমি বললাম তুমিই যাও, এত ভিড় ঠেলে যাওয়া আমার পক্ষে তো সম্ভব হয়ে উঠছে না। তো ওই গিয়ে এনেছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখো, ওরা দুজন বেশ জমিয়ে মজা করছে। তোমরা জাস্ট বিয়েবাড়ির গ্যাদারিংটা দেখো, মানে অস্বাভাবিক। এত গ্যাদারিংয়ের মধ্যে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। তো অনেক কষ্টে একটা ফ্রাইড চিকেন আয়াতকে আর রিয়াবকে এনে দেওয়া হয়েছে। তো তারা দুজন বসে বসে খাচ্ছিল। আর মাঝে মাঝে আমি আমার নিজের ভিডিওই করছিলাম, কারণ আমার ভিডিও করে দেওয়ার তো কেউ নেই। আমার নিজের ভিডিও তো নিজেকেই করতে হবে, তাই বারবার একটু দেখাচ্ছিলাম। আচ্ছা, এই ব্ল্যাক শাড়িটা পরে আজকে আমাকে কেমন লাগছিল একটু জানিও। একটা পিকচার তুলে নি। ঠিক আছে, ভিডিও করে নিয়েছি। আজকে আমি ক্যামেরা বন্ধ করে দেবো। এটা হচ্ছে ছোটবেলা বন্ধু। আসসালামু আলাইকুম দাদা। আফগানিস্তান থেকে এসছে। আফগানিস্তান থেকে? সিরিয়াসলি? হাইট থেকে মনে হচ্ছে। তারপরে দেখো, এটা একটা বোন, ও আমার ভিডিও দেখে, তো ওকে একটু আমি নিয়ে নিয়েছিলাম ভিডিওতে। দেন বললাম আবার পরে দেখা হবে। আর এখানে আয়াদের পাপার ছোটোবেলার বন্ধুরা সবাই, মানে ওর স্কুল ফ্রেন্ডকে আমি বলতে পারবো না, বাট ছোটোবেলাকার বন্ধু সবার সঙ্গে দেখা হয়েছে। তো ও তো বেশ ভালোই মানে মাস্তি করছিল। আর আমিও বেশ ভালোই মজা করেছি, রেনেসা ভাবি, আমি, তারপরে ওর বন্ধুর ওয়াইফগুলোও খুব ভালো। সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি। আর এই দেখো, ইতিমধ্যে বড় এসে গেছে। গ্যাদারিং সামলিয়ে আমরা ভাবলাম বর এসে গেছে যতক্ষণ, তাহলে বর দেখতে যাই। তো সেই জন্যই রেন সবাইকে বললাম চলো একটু বর এসছে দেখে আসি। তো ওরা পিকচার সেশন করছিল, কাপেল সেলফি তুলছিল। এত গ্যাদারিং, সামনে ঢোকার মতো পরিস্থিতি নেই। যে দেখো, দূর থেকে আমি বরের পাগড়িটা একটু ক্যাচ করতে পারলাম ক্যামেরাতে, বাট আমার পক্ষে পসিবল ছিল না সামনে গিয়ে ভিডিও করাটা, কারণ অনেক অনেক মানুষের ভিড় ছিল। তবে তোমরা হতাশ হইও না, বরকে কিন্তু অবশ্যই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বরের মুখ তোমাদের আজকে দেখেই ভিডিওটা শেষ করব, তো ডোন্ট ওয়ারি। আর এদিকে গ্যাদারিং হয়ে যাচ্ছিলো বলে আদের বাবা বললো চলো আমরা খেয়ে নিই। তো খেতে বসেও একটু ভিডিও ফুটেজ করে নিলাম। দেখো, প্লেট তো দিয়ে দিয়েছে, আর মেনু খুব সুন্দর ছিল, মাটন চিকেন বিরিয়ানি ছিল। এই যে আমরা খেয়ে নিয়েছি, আরও অনেক সব আইটেম ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো চলে এসেছি আবারও প্যান্ডেলে এসে সবাই বসেছিল, কারণ কি রিয়াব একটু অসুস্থ হয়ে পড়েছিল, মানে আমিরদার ছেলে, ওর একটু মানে
কেমন হচ্ছিল, সাফোকেশন হচ্ছিল, সেই জন্য ওরা বসেছিল। আমি আয়াতকে ওদের কাছে দিয়ে এই দেখো ওপরে চলে এসেছি বরকে দেখানোর জন্য। আর বরটা না অলরেডি আমাদেরকে চেনে, মানে আমাকেও চেনে, আয়াতের পাপাকেও চেনে, তবে সামনাসামনি কোনো দিনই দেখা হয়নি। সোশ্যাল নেটওয়ার্কে এখন সবার সঙ্গেই চেনা পরিচিত হয়েই যায়। তো ভীষণই ভালো একটা ছেলেও, যে এখন যার বিয়েতে গেছে সে আমার বোন হয়, তার হাজব্যান্ড হলো। তাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আর তোমরা ওদেরকে অনেক 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 ব্লেসিং আর শুভকামনা দিও। দেখো আমরা তো কথা বলে নিলাম আর দেখাও করে নিলাম দুজনের সাথে, ব্রাইড গ্রুম দুজনের সাথেই দেখা করে নিয়ে এখন রাত বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি। আর যেহেতু শীতকালের রাত আর আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূর, 1 ঘন্টার রাস্তা, তো ওই জন্য আয়াতের বাবাকে বললাম চলো, আর রিস্ক নিতে হবে না। আর রিয়াবের যেহেতু একটু শরীরটা খারাপ, মানে আমিরদার ছেলের, তাই আমরা আর রিস্ক নিইনি। তখনই দুটো বাচ্চাকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এখানে ভাবির সাথে কি কথা বলছিলাম যে আমার ভিডিওটা না একদম ছোট্ট হয়ে গেছে, তো ভিডিওটা বাড়ানোর জন্য একটু বক করছি আর কি। তো যাই হোক, এই ছোট্ট একটা বিয়েবাড়ির ব্লগ কেমন লাগলো জানিও। আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করো। আর আমাকে কেমন লাগছিল স্পেশালি জানাতে ভুলবে না। আর নতুন দম্পতির জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা, বাই বাই, ভালো থাকো।